আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে পানি শুধু লাল নয়, এক রহস্যময় বিষের মতো কাজ করে, যেখানে একটি পাখি পানিতে পড়লেই মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং কিছু দিনের মধ্যেই তার শরীর পাথরে পরিণত হয়। চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন এক নিস্তব্ধ পরিবেশে যার চারদিকে কোনো জীবনের চিহ্ন নেই। ভারী বাতাস যেন ধোঁয়া মিশে আছে, সূর্যের আলোয় পুরো এলাকা রক্তিম আভায় ঝলমল করছে। হঠাৎ আপনার চোখ পড়ে একটি মৃত পাখির ওপর, কিন্তু এটিকে স্বাভাবিক মৃতদেহের মতো দেখাচ্ছে না। মনে হচ্ছে এটি এখনো জীবন্ত। পালকগুলো ঠিক আগের মতোই উজ্জ্বল, চোখ দুটো খোলা, যেন এক মুহূর্তের জন্য চোখের পলক পড়েনি। আপনি বিস্মিত হয়ে সামনে এগিয়ে যান, হাত বাড়িয়ে স্পর্শ করেন, আপনার অনুভূতি হবে কঠিন পাথরের মতো শক্ত। এই লেকের পানিতে একবার ডুবে গেলে কোনো প্রাণীর দেহ আগের মতো থাকে না। কেন, কিভাবে, কিসের প্রভাবে এটি ঘটে? জায়গাটির নাম লেক ন্যাক্টন, যা পূর্ব আফ্রিকার তানজানিয়ায় অবস্থিত। পৃথিবীতে এমন অনেক বিস্ময়কর স্থান রয়েছে, কিন্তু লেক ন্যাক্টনের মতো জায়গা খুব কমই দেখা যায়। এখানে প্রকৃতি যেন এক ভয়ঙ্কর খেলা খেলছে। আসলে কি করছে এই এলাকা জুড়ে? সবকিছু নিয়ে হাজির হয়েছি দ্য নলেজ ফ্যাক্ট চ্যানেলের পক্ষ থেকে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। লেক ন্যাক্টন তানজানিয়ার উত্তরে কেনিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত এবং এটি এক অদ্ভুত, সুন্দর এবং বিপজ্জনক স্থান। এর দৈর্ঘ্য প্রায় 57 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 22 কিলোমিটার। এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। লেকের গভীরতা খুবই কম, মাত্র 3 মিটার, যা এক সাধারণ মানুষের উচ্চতার সমান। এরকম কম গভীরতা হওয়ার পরও এই লেকের পানির প্রতিক্রিয়া অনেক বেশি শক্তিশালী এবং বিপজ্জনক। গ্রীষ্মকালে এখানকার পানির তাপমাত্রা 40 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। এমন পানিতে সাঁতার কাটা তো দূরের কথা, শরীরের জন্য এটি অনেক বিপজ্জনক, কারণ এই লেকের পানির পিএইচ 9 থেকে 10.5 পর্যন্ত পরিবর্তিত হয়, যা অত্যন্ত ক্ষারীয়। সাধারণ পানির পিএইচ 7 হয়, যা আমাদের জন্য নিরাপদ, কিন্তু এই লেকের পানি এতটা ক্ষারীয় যে এটি ব্লিচের মতো ক্ষতিকর হয়ে ওঠে। যদি আরো সহজভাবে বলতে যাই, তাহলে পানির পিএইচ হলো স্তর। এটি নির্দেশ করে যে পানি অ্যাসিডিক, নিরপেক্ষ না ক্ষারীয়। এই স্তরটি সাধারণত 0 থেকে 14 এর মধ্যে থাকে। অ্যাসিডিক পানির পিএইচ 1 থেকে 3 পর্যন্ত হয়ে থাকে। এটি অত্যন্ত ক্ষতিকর হতে পারে। এমন পানি যদি আপনার ত্বকে ব্যবহার করেন, তাহলে আপনার ত্বক পুড়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে এবং এটি জীবন্ত কোষকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সাধারণত এসব পানিতে খুব বেশি হাইড্রোজেন, আয়রন, H+ ধারণ করে, যেমন সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো উপাদান থাকে। যখন পানির পিএইচ স্তর 7 থাকে, তখন এটি নিরপেক্ষ, অর্থাৎ অ্যাসিডিক বা ক্ষারীয় নয়। এটি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত পানির আদর্শ মান। যখন পানির পিএইচ 7 এর উপরে চলে যায়, অর্থাৎ 9 থেকে 14 এর মধ্যে থাকে, তখন পানিটি ক্ষারীয় বা অ্যালকালাইন হয়ে ওঠে। এই পানিতে হাইড্রো অক্সাইড, আয়রন ও H- এর পরিমাণ বেশি হয়ে যায়। এটি শরীরের প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করতে পারে। যদি এটি দীর্ঘ সময়ের জন্য শরীরে প্রবাহিত হয়, তবে এর কারণে ত্বকে জ্বালাপোড়া, চোখের সমস্যা এবং কোষের ক্ষতি হতে পারে। লেক ন্যাক্টনের পানির পিএইচ 9 থেকে 10.5 পর্যন্ত হতে পারে, যা সাবানের চেয়েও অনেক বেশি। ফলে এই পানিতে যদি কোনো জীবিত প্রাণী কিছু সময়ের জন্য ত্বকে স্পর্শ করে, তাহলে তার ক্ষতি হওয়াটাই স্বাভাবিক। দূর থেকে দেখে মনে হবে এটি একটি শান্ত ও সুন্দর জলাশয়, কিন্তু প্রকৃতপক্ষে এখানে নামলে জীবন আর মৃত্যুর মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না। লেক ন্যাক্টনের পানির লাল রঙের পেছনে রয়েছে বৈজ্ঞানিক বিস্ময়। প্রথমত, এটি হ্যালোফিলিক ব্যাকটেরিয়া এবং শৈবাল এর ক্রিয়াকলাপের ফলস্বরূপ, যেখানে তারা পানির রং পরিবর্তন করে। তারপর পানি দ্রুত বাষ্পীভূত হয়ে লবণের ঘনত্ব বৃদ্ধি পায়, যা পানির রং,
রক্তের মতো লাল করে তোলে। যদি একটু বিস্তারিতভাবে বলি তাহলে যখন এই ব্যাকটেরিয়া এবং শৈবাল আলো এবং পুষ্টির জন্য প্রতিযোগিতা করে তখন তারা রং পরিবর্তনকারী রাসায়নিক উৎপন্ন করে। এই রাসায়নিকগুলির কারণেই পানির রং লাল হয়ে ওঠে। অতিরিক্ত লবণের কারণে এর মধ্যে থাকা শৈবাল এবং ব্যাকটেরিয়া আরো শক্তিশালী হয়ে ওঠে এবং তাদের রাসায়নিক কর্ম পানির রং আরো তীব্র করে তোলে। ক্ষারীয় পরিবেশে এমন রাসায়নিক বিক্রিয়ার ফলে বিশেষ ধরনের ক্রিস্টাল বা সল্টের অণু গঠন হয়, যা পরবর্তীতে পানি থেকে লাল রং ছড়াতে থাকে। পানির পিএইচ যদি আরো বৃদ্ধি পায় তবে এই রাসায়নিক বিক্রিয়া আরো গতি পায়, যা পানির রংকে আরো গভীর এবং উজ্জ্বল লাল করে তোলে। পানির এই রং এবং রাসায়নিক বিক্রিয়া একমাত্র এই লেকে দেখা যায়, যেখানে এতটা ক্ষারীয়তা এবং লবণের আধিক্য বিদ্যমান। লেক নেকটনের রহস্য শুধু তার রং বা বৈচিত্র্যময় জীবনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর পানির মধ্যে এমন কিছু ভয়ানক শক্তি লুকিয়ে আছে যা প্রতিটি মানুষের জন্য এক জীবনে বিপদ বয়ে আনতে পারে। বিভিন্ন ঘটনা এবং গল্প প্রমাণ করে যে লেক নেকটনের পানিতে মানুষের জীবন সোজাসুজি শিকারে পরিণত হতে পারে। এই লেকের মৃত্যুপরী পরিস্থিতি অনেকের কাছে রহস্য হলেও সত্যিই কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। 2007 সালে কিছু ফটোগ্রাফার একটি হেলিকপ্টারে করে লেক নেকটনের উপর দিয়ে উড়েছিলেন। তারা আকাশ থেকে নিচে লাল পানি এবং তার আশেপাশের ভয়ঙ্কর পরিবেশ ক্যামেরাবন্দি করতে চেয়েছিলেন, কিন্তু তখনই ঘটে এক অপ্রত্যাশিত বিপর্যয়। হঠাৎ হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এটি ডুবে যেতে থাকে লেক নেকটনের পানিতে। হেলিকপ্টারটি যখন পানির মধ্যে ডুবে যাচ্ছিল তখন অত্যন্ত ক্ষতিকর পানির সংস্পর্শে আসে তারা। সেখানকার পানি তাদের ত্বকের সাথে মিশে গিয়ে এক প্রবল জ্বালাপোড়ার অনুভূতি তৈরি করে। অবিশ্বাস্য ঘটনা, তবে তাদের অভিজ্ঞতা ছিল এক ধরনের নরক। তারা বলেছিলেন পানির মধ্যে প্রবেশ করলে ত্বকে এক অদ্ভুত পোড়ানোর অনুভূতি হয়। এটি ছিল এমন এক জ্বলন্ত অনুভূতি যা ত্বকে ধ্বংস করে ফেলতে পারত, কিন্তু ভাগ্যক্রমে তারা বাঁচতে সক্ষম হয়। একটি ভয়ঙ্কর অতীত যা স্থানীয় গ্রামবাসীরা আজও মনে করে। অনেক বছর আগের কথা, অনেকগুলো গবাদি পশু নিয়ে একজন নাবিক এই লেক নেকটনের কাছে চলে আসে। তিনি জানতেন না যে এই অন্ধকার জায়গার কথা, যেখানে জীবনের অনেক ঝুঁকি থাকতে পারে। কিছু সময় পর পশুদের শরীর ফেটে যাওয়া শুরু করে, তারপর পশু অসুস্থ হতে শুরু করে। পরিস্থিতি যখন আরো খারাপ হতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে তিনিও অসুস্থ হওয়া শুরু করেন। কিছুক্ষণ পরে তার হাঁটাচলা প্রায় অসম্ভব হয়ে যায়। অবশেষে তিনি ভয় পেয়ে পালাতে থাকেন। এই ঘটনাটি স্থানীয়দের কাছে একটি চিরকালীন স্মৃতি হয়ে আছে। তারা বিশ্বাস করেন যে লেক নেকটনের পানিতে জ্বলন্ত জ্বালা শুধু মানুষ বা পশুর ত্বককেই ক্ষতিগ্রস্ত করে না, এটি তাদের আত্মার শান্তিটুকুকেও চুরি করে। শুরু থেকেই আমরা দেখেছি যে এই লেকের পানি লাল, ক্ষারীয় এবং অত্যন্ত লবণাক্ত, যা জীবনের জন্য একটি ভয়ঙ্কর তৈরি করেছে। তবে আপনি জানেন কি, প্রাকৃতিক সৌন্দর্য যখন বিপদের সাথে মিশে যায় তখন তা আমাদের শিখিয়ে যায় কিভাবে প্রকৃতির শক্তি বহু বিপদ সৃষ্টি করতে পারে, সেই সাথে আমাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কিভাবে সচেতন হতে হবে। লেক নেকটনের পানি, যা প্রথম দর্শনে মনে হতে পারে মাতালকর সৌন্দর্য, কিন্তু এর গভীরে রয়েছে এমন এক মারাত্মক রূপ যা সরাসরি জীবনের জন্য ঝুঁকি। বিজ্ঞানীরা বলছে এই লেক পৃথিবীর অন্যতম সবচেয়ে বিপজ্জনক স্থান, যেখানে কিছু প্রাণী একেবারে মমি হয়ে যায়, কিন্তু তারপরও এই লেকের আশেপাশে কিছু প্রাণী অদ্ভুতভাবে বেঁচে থাকে। কমলা ফ্লামিঙ্গো এটি একমাত্র প্রাণী যা এই লেকে লবণাক্ত পানিতে বেঁচে থাকতে সক্ষম হয়েছে। তারা এমন এক পরিবেশে থাকে যেখানে অন্য প্রাণী প্রবেশ করতে পারে না। এই প্রাণীগুলো পানির ক্ষারীয় এবং লবণের ক্ষমতা সহ্য করতে পারে, যা তাদের জন্য এক রহস্যময় বেঁচে থাকার কৌশল। অ্যালকালাইন টিলাপিয়া মাছ এটি সেই বিশেষ মাছ যা লেকের কম লবণাক্ত অংশে বেঁচে থাকে। মাছটি বিশেষভাবে অ্যালকালাইন পরিবেশে খাপ খাইয়ে নিতে সক্ষম হয়েছে এবং এর মাধ্যমে এই সুরক্ষিত স্থানগুলির মধ্যে বেঁচে থাকে। এগুলো মাঝে মাঝে লেকের আশেপাশে পানি পান করতে আসে, তবে তারা লেকের গভীরে প্রবেশ করতে সাহস পায় না। তারা জানেন লেকের গভীরে প্রবেশ করার ঝুঁকি তাদের জন্য ভয়ঙ্কর হতে পারে। এই প্রাণীগুলি
প্রমাণ করে যে প্রকৃতির আশ্চর্য শক্তির মাঝে কিছু প্রাণী অপ্রকৃত শক্তি ব্যবহার করে বেঁচে থাকে, তবে তাদের জন্যও এটি একটি কঠিন চ্যালেঞ্জ। লেক ন্যাকট্রন যা এমন একটি স্থান যেখানে প্রাকৃতিক বিপদ তার সৌন্দর্যকে ছাপিয়ে চলে যায়। বিজ্ঞানীরা বলছে এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর মধ্যে একটি। যখন কোনো প্রাণী এখানে মারা যায় তাদের মমি হওয়ার প্রক্রিয়া এত দ্রুত ঘটে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এর পানির অ্যালকালাইনিটি এমন শক্তিশালী যে এটি অনেক ক্ষতিকর রাসায়নিক থেকেও বিপজ্জনক। এই অতিরিক্ত ক্ষারীয়তা প্রাণী জগতের জন্য এক অতিমাত্রার বিপদ তৈরি করে। লেক ন্যাকট্রন আমাদের শেখায় যে প্রকৃতি কখনোই শুধু সৌন্দর্যের নয়, এটি অত্যন্ত ভয়ঙ্কর এবং অবাধ শক্তির সমাহার হতে পারে। এই লেকের রহস্যময় রং, পানি এবং ভয়াবহ পরিস্থিতি মানুষের জীবনকে চ্যালেঞ্জ করে, কিন্তু এটাও সত্যি যে প্রাকৃতিক সৌন্দর্য কখনোই সম্পূর্ণ নিরাপদ নয়। লেক ন্যাকট্রন আমাদের সতর্ক করে যা কিছু দেখতে সুন্দর তা সবই নিরাপদ নাও হতে পারে। প্রকৃতির সুন্দর দৃশ্যগুলোই কখনো কখনো একটি নিঃশব্দ শিকারী হয়ে ওঠে। বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনি হয়তো ভাবছেন এই বিপজ্জনক লেকে আপনি গমন করতে চান, তবে অবশ্যই পুরোপুরি সতর্ক থাকতে হবে, তা না হলে যে কোনো বিপদ আপনাকে গ্রাস করতে পারে। তাই প্রাকৃতিক বিপর্যয়গুলো সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। এই লেকটি নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে।